ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের কয়েকটি হলে। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তক্ত হয়েছে পুরো ক্যাম্পাস। দফায় দফায় ককটেল ফোটানোর ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজের সামনে। সংঘর্ষ ছড়িয়েছে ঢাকা মেডিকেলের ভেতরেও। ছাত্রলীগ নেতারা তাদের ১০০ কর্মী আহত বলে দাবি জানিয়েছেন। অপরদিকে কোটা আন্দোলনকারীরা বলেছেন তাদের মোট ২০০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের ভেতরে বর্তমানে থমথম পরিস্থিতি বিরাজ করছে। বিজয় ৭১ হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে। এমন খবর ছড়ালে হলের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। হলের ভেতরে আগে থেকেই ছাত্রলীগ কর্মীদের অবস্থান, সেখান থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের মধ্যে চলতে থাকে ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মারামারি। উত্তাপ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল, জিয়া হল, জসিমউদ্দিন হলেও। ভাঙচুর হয় বিজয় ৭১ হলের ভেতর, মোটরসাইকেল আর জানালার গ্লাসে। আন্দোলন ১-১.৫ ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা ৪০ মিনিট ধরে চলে এই কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ। এতে আহত হয় দুপক্ষের শিক্ষার্থীরাই। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে যায় বিভিন্ন হলে। বিকেলে ৪টার দিকে পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগ। পুরো শহর জুড়ে চলতে থাকে ছাত্রলীগের এই মিছিল। ছাত্র আন্দোলনের সকল প্রকার আপডেট পেতে ভাইরাল সব তথ্য চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।